আজকের রেসিপি আল্টিমেট বিহারি স্টাইল বেগুন কা ভর্তা। আরও কায়দা করে বললে বলতে হয় স্মোকি ফ্লেভার্ড ম্যাশড ব্রিঞ্জাল। কি সবকিছু শুনেই খুব আজব লাগলো? আরে এটা আমাদের সেই চিরচেনা বেগুনের ভর্তা, শুধু আজকে এই ভর্তাটা হবে বিহারি স্টাইলে, বাঙালিদের মতো নয় একদম। তো তার জন্য বাজার থেকে বেশ একটা বড় সাইজের চকচকে বেগুন কিনে এনেছি। এবার আমি কিনে এনেছি মানে যে তোমাদের একখানা লম্বা বেগুন কিনে আনতে হবে সেরকম কিন্তু নয়, মোটামুটি মাঝারি সাইজের পেলেই হলো। আর এইসব কথার এক ফাঁকে বেগুনের গায়ে কিন্তু বেশ ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। চলো, তেল মাখানোর পর এবার সিম্পলি এটার গায়ে কয়েকটা কাট লাগিয়ে নিতে হবে। আমি মোটামুটি বেগুনটার উপরে 3টে মতো কাট লাগিয়ে নিয়েছি। আর এবার প্রত্যেকটা কাটের মধ্যে একটা করে ফ্রেশ কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিতে হবে, সাথে একটা করে রসুনও। কাঁচা লঙ্কা আর রসুনটা বেগুনের একটু ভেতরের দিকেই ঢুকিয়ে রাখতে হবে, না হলে বেগুন কিন্তু যখন পড়তে আরম্ভ করবে এগুলোর বাইরে চলে আসার খুব একটা প্রবণতা থাকে। বেসিক্যালি এটা ইউপি বিহারের একটা দেহাতি পদ। আখের আগুন বা ঘুটের আগুনে ওরা কিন্তু এই বেগুনটাকে পুড়িয়ে নেয়, আর তাতে কিন্তু এই ভর্তার টেস্টটা সত্যিই খুব ভালো হতো। কাঠের স্মোকি ফ্লেভারটা ভর্তার মধ্যে থাকতো বেশ ভালো। কিন্তু আমাদের তো আর সেসব সুযোগ নেই, অগত্যা গ্যাসেই এটাকে পুড়িয়ে ফেলতে হবে। গ্যাসে পোড়ানোর সময় ফ্লেমটাকে একটু জোরে রেখে বেগুনের ডাঁটিটাকে ধরে সুন্দরভাবে সব পাশটা বেশ ভালো করে পোড়াতে হবে। আমি নিজেও কিন্তু ওই কাঠের আগুনে পোড়ানো বেগুনের ভর্তা একবার খেয়েছিলাম, বেশ একটা অন্যরকম ব্যাপার থাকে তার মধ্যে। চলো, আজকে তো গ্যাসের ফ্লেমে ঠিকঠাক মতো করে নিচ্ছি, কিন্তু ভাবছি একদিন কাঠকুটো জোগাড় করে আবারও বানাবো কাঠে বেগুনের ভর্তা, তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব। চলো, বেগুন সবটা খুব ভালো করে পুড়ে যাবার পর দেখেই বোঝা যাবে এর উপরের খোসাটা একেবারেই কালো হয়ে যাবে মোটামুটি। আর এরপর একটা টমেটো পুড়িয়ে নেব। একটা টং দিয়ে টমেটোটাকে মোটামুটি একটু এপাশ ওপাশ করে সব পাশটা বেশ ভালো করে পুড়িয়ে নিতে হবে। আপাতত টমেটোর সাথে টংটাও পুড়িয়ে এটারও 12টা বাজছে। ভিডিও বানানো শেষ হলেই মা একেবারে রে করে ছুটে আসবো টংটা পুড়িয়ে ফেলার জন্য। আসলে মা হলে এই সামান্য টমেটো পোড়াতে এসব টঙের ধার ধারতো না একেবারে। গ্যাসের ফ্লেম আস্তে করে টপ করে এপাশ ওপাশ করে টমেটো উল্টে নিত। আমি এখনো অত মস্ত বড় খিলাড়ি হয়ে উঠতে পারিনি। যাকে টমেটো আর বেগুন দুটোই পুড়ে গেছে, নামিয়েও নিয়েছি। এবার এটার উপরে হালকা করে জল ঢেলে দেব। তারপর একটা প্লেটে দুটো বস্তুকেই তুলে ফেলবো, আর বেগুনটার আগে ছালটা ছাড়িয়ে নেব। বেগুনটা প্রপারলি ঠিকমতো পড়েছে বলে আর সেদ্ধ হয়েছে বলে দেখতেই পাচ্ছেন খোসাটা খুব ইজিলি কিন্তু উঠে চলে আসছে। দুটো বস্তুরই খোসা মোটামুটি ছাড়ানো হলে পরে একটা পেঁয়াজ কেটে নেব একটু ছোট ছোট করে। আমি জানি এই পেঁয়াজ কাটার পার্টটা আপনারা একেবারে পছন্দ করেন না, স্কিপ করে বেরিয়ে যান। অধৈর্য হওয়ার কারণ নেই, এটা খুবই ছোট্ট। পাশাপাশি একটুখানি ধনেপাতাও কুচিয়ে নিয়েছি। চলো, এবার হলো গিয়ে ভর্তাটাকে মাখার সময়। সবার আগে বেগুনটাকে বেশ ভালো করে দলাই মালাই করতে হবে। প্রথমে মনে হলো ম্যাশার দিয়ে পুরো ভর্তাটা বানাই, তারপরে ভাবলাম না থাক, এটা তো ভর্তা, হাত দিয়ে না মাখলে এর সেই অথেন্টিক ব্যাপারটা একদমই পাওয়া যায় না। এরপর আসবে টমেটোর পালা, সেটাকেও ভালো করে বেগুনের সাথে দলাই মালাই করতে হবে। তারপর বেগুনের মধ্যে থাকা কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মেখে ফেলতে হবে, আর রসুনগুলোকেও ভালো করে মাখতে হবে। বেগুনের মধ্যে থাকা এই রসুন আর কাঁচা লঙ্কা মোটামুটি বেশ ভালোই সেদ্ধ হয়ে যায়। তারপরে কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা সবকিছু এতে দিতে হবে। তারপর আর কি, পরিমাণ মতো নুন দাও, আর আবারও একবার সবটা খুব ভালো করে মেখে নাও। ও আচ্ছা, আমি এতে কিন্তু হাফ চা চামচের মতো আদার রসও দিয়েছিলাম, কোনো কারণে সেই শটটা কিন্তু নিতে মিস হয়ে গেছে। আর ভর্তাটা মাখার সময় আপনারা চাইলে 1 চামচ মতো সর্ষের তেলও দিতে পারেন, আর বাড়িতে যদি পুরনো আম তেল থাকে তাহলে সেই আম তেলটাও দিতে পারেন। আমি একেবারে শেষে অল্প একটু আম তেল ছড়িয়ে নেব। ভর্তা একদম রেডি। এবার হাতে করা গরম রুটি বা লিট্টির সাথে আরামসে এটাকে খেয়ে ফেলা যেতে পারে। উপর থেকে ব্যাস ছড়িয়ে দিতে হবে কয়েক ফোঁটা লেবুর রস। তো আজকের বিহারি স্টাইল বেগুন ভর্তাটা আপনারাও ট্রাই করুন, আর তারপর আমাকে জানাতে ভুলবেন না যে এটা কেমন হয়েছিল। আর তারও আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে লাইক করে দিন, পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটা একটু অন করে দিন, যাতে এইরকম আরও নতুন নতুন রেসিপি আর নতুন নতুন কথা নিয়ে আমি আপনাদের কাছে খুব সহজেই চলে আসতে পারি। আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাক।